श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकाम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवञ्च स्वीरूपं साग्रजातं स्वगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं स्वेराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितां च नमों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো আমরা আর্ট অফ প্যারেন্টিং এর এই ক্লাসের শ্রীমদ্ ভাগবতম থেকে যে সমস্ত চরিত্রগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে চর্চা করার চেষ্টা করছি। তো আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম শিল শুকদেব গোস্বামী, শ্রী নারদ মুনি। তারপর গত সপ্তাহে আমরা আলোচনা করেছি আমাদের বেন রাজা মহারাজ অঙ্গের পুত্র। আজকে হচ্ছে বিখ্যাত চরিত্র যেটা শ্রীমান মহাপ্রভু সবসময় শ্রবণ করতেন, দুগু মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজের কথা। এটা গদাধর পণ্ডিতের কাছে গিয়ে পুরীধামে গোপীনাথ টোটা গোপীনাথের ওখানে প্রতিদিন গিয়ে মহাপ্রভু এই শুধুমাত্র দুগুর চরিত্র আর প্রহ্লাদ মহারাজের চরিত্র শুনতেন। তো আজকে আমরা আলোচনা করব প্রহ্লাদ মহারাজের চরিত্র। উনি যদিও ওনার বয়স 5 বছর ছিল, উনি এই শিক্ষা ভগবদ্গীতার জ্ঞানটা প্রত্যেকে প্রাপ্ত হয়েছেন। ওনার বাবার, ওনার শিক্ষকের, বিশেষ করে শুক্রাচার্য এবং তার শিক্ষক ষণ্ড এবং অমর, ওদের মনে বিশাল ধরনের প্রশ্ন। আমাদের এখানে তো জাগ্রত সমাজ এখনো চালু হয়নি, যে আমাদের যে রাজ্যে কিভাবে আমাদের যে এই যে প্রহ্লাদ এই ভগবত ভক্তি তত্ত্ব ওরা জেনে ফেললো। তো এটা রহস্য শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ করা হচ্ছে। তো আমরা শ্রীমদ্ ভাগবতমে তো এই পড়াশোনা শুরু হয়েছে, ভগবত ভক্তি সম্পর্কে ওনার জানা শুরু হয়েছে মাতৃগর্ভ থেকে। তো চ্যাপ্টারের নাম হচ্ছে প্রহ্লাদ মাতৃগর্ভে কি শিখেছিল। তো আমাদের এই ভগবত ভক্তির ক্ষেত্রে মায়েদের যে স্থানটা বিশেষ গুরুত্বপূর্ণ। আসলে ভগবত ভক্তি শুরু হয় মায়ের গর্ভ থেকে। আমরা প্রহ্লাদ মহারাজের জীবন থেকে সেটা জানবো। নারদ মুনি বললেন, শিষ্যের কথা গুরুদেব বর্ণনা করছেন, এত উৎফুল্লিত, এত অনুপ্রাণিত। নারদ মুনি উনি ওনার শিষ্যের কথা বলছেন।
প্রহ্লাদ মহারাজ যদিও অসুর কুলে জন্ম গ্রহণ করেছিলেন, তবুও তিনি সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহার সহপাঠী অসুর বালকদের দ্বারা এইভাবে জিজ্ঞাসিত হয়ে তিনি আমার কথিত উপদেশসমূহ হেসে তাদেরকে বলেছিলেন। দেখেন কি অদ্ভুত! এই নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে কেন্দ্র করে সবাইকে বলছেন যে শিষ্যের গুণকীর্তন গুরু মহারাজ করছেন। সাধারণত গুরু মহারাজের গুণকীর্তন শিষ্য করে, কিন্তু শিষ্য যদি তার ভগবত ভক্তির প্রভাবে এতটা উন্নত হন, এতটা মহিমান্বিত হন, তখন গুরুদেব ওনার শিষ্যের মহিমা কীর্তন করেন। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রহ্লাদ মহারাজ যদিও অসুর কুলে, ওনার জন্মটা কোনো দৈব কুলে না, কোনো ভক্ত পরিবারে না, অসুর কুলে জন্মগ্রহণ করেছেন, হিরণ্যকশিপুর ঘরে, এবং তবু তিনি ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার সহপাঠী অসুর বালকদের দ্বারা এভাবে জিজ্ঞাসিত হয়ে তিনি আমার কথিত উপদেশ সমূহ হেসে তাদের বলেছিলেন। তো তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ক্লাসের জন্য, যে প্রহ্লাদ মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন তখন তিনি নারদ মুনির বাণী শ্রবণ করেছিলেন। গর্ভস্থ শিশু যে কিভাবে নারদ মুনির বাণী শ্রবণ করেছিলেন তা কেউ কল্পনা করতে পারে না। কিন্তু এটি হচ্ছে আধ্যাত্মিক জীবন। আধ্যাত্মিক প্রগতি কোনো প্রকার জড় অবস্থার দ্বারা প্রতিহত হতে পারে না। তাকে বলা হয় অহেতুকী অপ্রতিহতা। অহেতুকী অপ্রতিহতা ভক্তি। দিব্য জ্ঞান গ্রহণ কখনো কোনো জড়জাগতিক পরিস্থিতির দ্বারা প্রতিহত হতে পারে না। তাই প্রহ্লাদ মহারাজ তার শৈশব কাল থেকে তার সহপাঠীদের আধ্যাত্মিক জ্ঞান উপদেশ দিয়েছিলেন, এবং তারা সকলে যদিও ছিল শিশু, তবুও তা নিঃসন্দেহে তাদের প্রভাবিত করেছিল। তো আসলে জাগ্রত ছাত্র সমাজ তখন চালু হয়নি যখন প্রহ্লাদ মহারাজ ছিলেন, কিন্তু ওনার ক্লাস শুরু হয়ে গেছে। নারদ মুনি ইনি একজন মানে কি এত উন্নত মানের ভক্ত, একজন আদর্শ গুরুদেব, কখন কাকে কিভাবে জ্ঞান উপদেশ দান করতে হবেন তিনি সবচেয়ে বেস্ট জানেন। নারদ মুনি হচ্ছে তিনি এমন একজন ব্যক্তি, তিনি হচ্ছে স্বয়ং ব্যাসদেবের গুরুদেব, তারপর ধ্রুব মহারাজের গুরুদেব, প্রহ্লাদ মহারাজের গুরুদেব, প্রাচীন ভবিষ্যতের গুরুদেব, তারপর দক্ষ রাজা 10,000, পরবর্তী 1,000, 11,000 সন্তানের গুরুদেব। এভাবে দেখা যাচ্ছে ওনার একটা স্থান, বিশেষ স্থান। আর আমরা হচ্ছে সেই ব্রহ্ম মধ্য গরীয় সম্প্রদায়ের নারদ মুনির পরম্পরায় আমরা সেই সেই গুরু পরম্পরায় আমরা অবস্থান করছি। তাহলে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই জ্ঞানটা আমরা সেই নারদ মুনি যেভাবে দেওয়া হয়েছিল শিলা প্রভুপাদের মাধ্যমে আমরা সেই জ্ঞানটা আবার প্রাপ্ত হচ্ছি। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমার পিতা হিরণ্যকশিপু যখন তপস্যা করার জন্য মন্দর পর্বতে গিয়েছিলেন, তখন তার অনুপস্থিতি ইন্দ্র আদি দেবতারা দানবদের দমন করার জন্য এক ভীষণ যুদ্ধের আয়োজন করেছিলেন। তো তখনকার সময়ে আমি আগে বলছি যে তাদের একটা বিশেষ যোগ্যতা ছিল, যদি ক্ষমতা লাগবে, শক্তি লাগবে, তাহলে তপস্যা করতেন। এখন বর্তমান সময়ে ক্ষমতা লাভ করার জন্য বা শক্তি সঞ্চয় করার জন্য কোনো তপস্যা করতে হয় না, এখন বিদেশে যেতে হয়। বিশেষ করে মিডল ইস্ট, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া এই সমস্ত স্থানে চলে যায় বাবারা, সেখানে গিয়ে অনেক টাকা নিয়ে আসে। তো ধরুন উনি তপস্যা করতে গিয়েছে মন্দর পর্বতে, বর্তমান সময়ে হতে পারে তিনি কোথায় গেছেন, বিদেশে গেছেন টাকা রোজগার করার জন্য, এবং তখন তার অনুপস্থিতিতে সাম্প্রদায়িক বিভিন্ন সমস্যা তো হতেই থাকে। ইন্দ্র আদি দেবতারা দানবদের দমন করার জন্য এক ভীষণ যুদ্ধের আয়োজন করেছেন, একটা যুদ্ধ হয়েছিল। পিপিলিকা যেমন সর্পকে ভক্ষণ করে তেমনই সর্বদা সকলের সন্তাপ প্রদানকারী হিরণ্যকশিপু তার পাপ কর্মের ফলে বিনষ্ট হয়েছে। এই বলে ইন্দ্র আদি দেবতারা দৈত্যদের সঙ্গে যুদ্ধের আয়োজন করেছিলেন। যখন প্রধান ব্যক্তি নেই, অর্থাৎ হিরণ্যকশিপু প্রধান অসুর নেই, তখন দেবতারা তো অত্যন্ত শক্তিশালী স্বাভাবিকভাবে। হিরণ্যকশিপু থাকলে তখন হিরণ্যকশিপুর দল দৈত্যরা শক্তিশালী, এখন হচ্ছে দেবতারা শক্তিশালী। তাই পিপিলিকা যেমন সর্পকে ভক্ষণ করে, এইভাবে এই উপমা দিয়ে বোঝা হচ্ছে সকলের সন্তাপ প্রদানকারী হিরণ্যকশিপু তার পাপ কর্মের ফলে কি হচ্ছে, বিনষ্ট হয়েছে। অসুর যুতপতিরা যখন যুদ্ধে একে একে দেবতাদের হস্তে নিহত হতে লাগলো, তখন অন্য অসুরেরা নানা দিকে পলায়ন করতে শুরু করলো। তাদের প্রাণ রক্ষার জন্য তারা এত ব্যস্ত হয়ে পড়েছিল যে
তারা তাদের গৃহ, স্ত্রী, পুত্র, পশু এবং গৃহের উপকরণের প্রতি দৃষ্টিপাত করতে পারেনি। তো বাংলাদেশের ইতিহাসে 1971 সালে সে ধরনের ঘটনা বাংলাদেশেও ঘটেছিল, যে যা পারছিল শুধু প্রাণ নিয়ে পালিয়েছে বাংলাদেশ থেকে। তো এটা মাঝে মাঝে দেখা যায় অসুর এবং দেবতাদের এই যে কি উৎপাত। বিজয়ী দেবতারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর প্রাসাদ লুণ্ঠন করেছিলেন এবং সেখানকার সবকিছু বিনষ্ট করেছিলেন। তারপর দেবরাজ ইন্দ্র আমার মাতা দৈত্য রাজ মহিষীকে বন্দী করেছিলেন। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ বলছেন যে উনি আমার হিরণ্যকশিপুর প্রাসাদ তো একদম লুণ্ঠন করেছে, সব নষ্ট করেছে এবং সাথে সাথে আমার মাতাকেও কি করেছে, কি বলা হয়, কিডন্যাপ। হ্যাঁ, ইংলিশ শব্দ যদি বলে কিডন্যাপ করেছে। শকুনের কবলগ্রস্ত পুরীর পক্ষীর মতো কন্দন পরায়ণা আমার মাকে যখন তারা নিয়ে যাচ্ছিলেন, তখন ঘটনাক্রমে নারদ মুনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেই অবস্থায় আমার মাকে দর্শন করেছিলেন। তো এখানে একটা খুব সুন্দর উপমা দেওয়া হচ্ছে। শকুনের কবলগ্রস্ত, শকুনের সাথে তুলনা করা হচ্ছে ইন্দ্রের সাথে। পুরীর কুরুরি পক্ষীর মতো মানে তুলনা করা হচ্ছে, কুরুরি পক্ষীর তুলনা করা হচ্ছে কয়াদু অর্থাৎ প্রহ্লাদ মহারাজের মায়ের সাথে। ক্রন্দন পরায়ণা, অত্যন্ত কান্না করছেন তার মা। তো সেখানে উপস্থিত হয়েছেন নারদ মুনি। তো মাকে এইভাবে দর্শন করলেন। নারদ মুনি বললেন, হে দেবরাজ ইন্দ্র, এই নিষ্পাপ রমণীকে এইরকম নিষ্ঠুরভাবে নিয়ে যাওয়া তোমার উচিত নয়। হে মহাভাগ্যবান, এই সতী অন্যের স্ত্রী, একে তুমি এখনই মুক্ত করো। তো এখানে নারদ মুনি যখন ইন্দ্র এই ধরনের একটা কাজ করছেন, তখন দেবরাজকে একটু সম্মান, যেহেতু উনি স্বর্গের অধিপতি, তাই উনি একটু সম্মানিত ব্যক্তি, কিন্তু উনি যে কাজটা করছেন সেটা সম্মানিত কাজ না। হ্যাঁ, তারপরে ওনাকে সম্মান দিয়ে বলছে, হে দেবরাজ ইন্দ্র, এই নিষ্পাপ রমণী অর্থাৎ কয়াদু, যদিও স্বামী ছিল অসুর কিন্তু মাটা ছিল খুব নিষ্পাপ। হ্যাঁ, এরকম নিশ্চয়ই নিয়ে যাওয়া উচিত নয়। হে মহাভাগ্যবান। আবার আরেকটা প্রশংসা দিচ্ছি, কারণ কাউকে কখনো যদি সংশোধন করতে হয় তাহলে ওনাকে প্রশংসা করতে হয়। তো এখানে দেখেন দুইটা প্রশংসা, একটা হে দেবরাজ ইন্দ্র, তুমি দেবতাদের রাজা, তোমার এই ধরনের কাজ করা ঠিক না। হে মহাভাগ্যবান, হ্যাঁ, তুমি হচ্ছে কি মহাভাগ্যবান, তুমি দেবতাদেরও কি হয়েছো, রাজা হয়েছো। তো এই সতী অন্যের স্ত্রী, একে তুমি কি নিও না, একে মুক্ত করে দাও। দেবরাজ ইন্দ্র বললেন, এবার দেবরাজ ইন্দ্র বললেন, হে এই দানব পত্নীর গর্ভে সেই মহাদৈত্য হিরণ্যকশিপুর বীজ রয়েছে, তাই যতদিন না প্রসব হয় ততদিন আমি একে আপনার তত্ত্বাবধানে রাখবো, আমার তত্ত্বাবধানে রাখবো, তারপর পুত্রের জন্ম হলে একে মুক্ত করব। তো দেখেন এখানে আরেকটা খুব সুন্দর একটা লেসন দেওয়া হচ্ছে। দেবরাজ ইন্দ্র কেন কয়াদুকে কিডন্যাপ করলো, অপহরণ করলো, তার কারণটি হচ্ছে ওনার গর্ভে হিরণ্যকশিপুর এক সন্তান রয়েছে। উনি ভাবছেন দৈত্য ছেলে দৈত্য হবে, এই ধরনের ভাব ছিল দেবরাজ ইন্দ্রের। সেজন্য তিনি চাইছেন যে যতদিন না প্রসব হওয়ার পরে তাকে বধ করবে। হ্যাঁ, ততদিন পর্যন্ত আমি আমার তত্ত্বাবধানে রাখবো, তারপর পুত্রের জন্ম হলে একে মুক্ত করবো আর পুত্রটাকে বধ করবে, এই হচ্ছে তার মনোভাব। তো শিলা প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, দেবরাজ ইন্দ্র প্রহ্লাদ মহারাজের মাতাকে বন্দী করতে মনস্থ করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে তার গর্ভে হিরণ্যকশিপুর মতো আরেকটি দৈত্য রয়েছে। তাই তিনি মনে করেছিলেন যে শিশুটির জন্মের পর তাকে হত্যা করে তারপর অসুর পত্নীকে মুক্ত করাই সমীচীন হবে। তো এখানে খুব একটা লেসন রয়েছে। বিশেষ করে দেখেন, এটা হয়তো সত্য যুগের ঘটনা, বর্তমান হচ্ছে কলিযুগ। হ্যাঁ, দেবরাজ ইন্দ্র যদিও উনি এমন একটা কাজ করছেন, অপহরণ করছেন, বাচ্চাটাকে বিনষ্ট করবেন, এই ধরনের একটা মনোভাব, কিন্তু বর্তমান সময়ে তার উল্টো বিপরীত। এখন সত্য যুগ না, এখন হচ্ছে কলিযুগ। এখন অন্য কেউ বাচ্চা নষ্ট করছে না গর্ভের মধ্যে, কিন্তু বর্তমান সময়ে ঈশ্বর শিলা প্রভুপাদ অনেকগুলো কলিযুগের বর্ণনা করতে গিয়ে অনেকগুলো পার্পটে অনেকগুলো তাৎপর্য সেই কথার উল্লেখ করেছেন। এখন আত্মীয় স্বজন, পিতা মাতা, বিশেষ করে মাতায় বাচ্চাটাকে গর্ভের মধ্যে নষ্ট করে দিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ভাবে। তো
কিন্তু দেবরাজ ইন্দ্র ততক্ষণ পর্যন্ত কি করছিলেন, যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এখানে একটা লেসন আমাদের জন্য। নারদ মুনি উত্তর দিলেন, এই রমণীর গর্ভস্থ শিশুটি নির্দোষ এবং নিষ্পাপ। তখন নারদ মুনি দেবরাজ ইন্দ্রকে বললেন, হে দেবরাজ ইন্দ্র, এই যে ব্যক্তিটার কথা তুমি বলছো, উনি ওই রমণীর গর্ভ যে শিশুটা আছে সে নির্দোষ এবং নিষ্পাপ, প্রকৃতপক্ষে সে একজন মহাভাগবত। হ্যাঁ, কারণ সেটা বিষ্ণুর নাম শ্রবণ করে হিরণ্যকশিপু ফলে বিষ্ণুর নাম শ্রবণ করার ফলে ওর তপস্যা ভেঙে যায়, তখন ও প্রাসাদে ফিরে আসে এবং তার ফলে এই সন্তানের জন্ম হবে। সেজন্য মহাভাগবত ভগবানের মহাপ্রভাব সম্পন্ন অনুচর, তাই তুমি একে বধ করতে পারবে না, তুমি চেষ্টা করলেও পারবে না। এটা অনেক সময় অসুর অথবা অভক্তদের ভক্তকে হত্যা করার চেষ্টা করতে দেখা গেছে, কিন্তু মহান ভক্তকে তারা বিনাশ করতে সক্ষম হয়নি। ভগবদ গীতায় ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, কোন্তেয় পতি জানিহি ন মে ভক্তা প্রণশ্যতি। এইভাবে ভগবান ঘোষণা করেছেন যে অসুরেরা কখনো তার ভক্তকে হত্যা করতে পারবে না। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ভগবানের এই প্রতিজ্ঞার সত্যতার এক জ্বলন্ত দৃষ্টান্ত। নারদ মুনি ইন্দ্রকে বলেছিলেন, তোমরা দেবতা হলে ওই শিশুটিকে হত্যা করা তোমাদের পক্ষে অসম্ভব এবং অন্যদের পক্ষে তা অবশ্যই অসম্ভব। তো এই ঘটনাটা দেখেন, ভগবান যে প্রতিশ্রুতি, কোন্তেয় প্রতি জানিহি নামে বক্তা প্রণশ্যতি, এটা অর্জুনের নাতি পরীক্ষিত মহারাজের জীবনেও ঘটেছে। হ্যাঁ, যে পরীক্ষিত মহারাজকে অশ্বত্থমা ব্রহ্মাস্ত্রের মাধ্যমে গর্ভে থাকা অবস্থায় বিনষ্ট করতে চেষ্টা করেছিল, কিন্তু ভগবান তাকে সেখানে রক্ষা করেছিলেন। আরো একবার আছে যে যখন দিতির গর্ভে হ্যাঁ যে কি তখন উনি একটা ব্রত পালন করেছিলেন। ব্রত পালন করার পর উনি এমন একটা সন্তান লাভ করলেন, এবং যেহেতু ইন্দ্র হচ্ছে দিতির কি বলে বোনের ছেলে, মাসি, মাসির সেবা করছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তার সন্তানকে বধ করা, মাসির ছেলেকে বধ করা, কিন্তু এটা ভগবানের দ্বারা নির্ধারিত, সেজন্য উনি বধ করতে পারলেন। যতই প্রথমে 7 টুকরা করলেন, তারপরে প্রত্যেকটা টুকরাকে আবার 7 টুকরা 49 টুকরা করলেন, কিন্তু 49 জনে মরুত নামে ওরা জীবিত ছিলেন। তো এটা ভগবান কাউকে যখন প্রতিশ্রুতি দেন, কাউকে যেন সুরক্ষা দেন, এই জগতে কেউ তাকে বিনষ্ট করতে পারে না। সেটা প্রহ্লাদ মহারাজ প্রকৃতপক্ষে পরে বলছেন যে কেউ যদি ভগবান কাউকে রক্ষা করলে তাকে কেউ বিনষ্ট করতে পারে না, আর ভগবান কাউকে বধ করতে চাইলে, মারতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না। মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। তো আমরা সম্পূর্ণভাবে ভগবানের দ্বারাই সুরক্ষিত আছি, ভগবান আমাদেরকে রক্ষা করেছে বলে এখনো পর্যন্ত আমরা কি আছি। তো সবকিছু ভগবানের উপর নির্ভর করছে। দেবর্ষি নারদ এইভাবে বললে দেবরাজ ইন্দ্র তার বাক্য অনুসারে তৎক্ষণাৎ আমার মাতাকে মুক্ত করেছিলেন। তো আমি ভগবানের ভক্ত বলে সমস্ত দেবতারা তখন আমার মাকে প্রদক্ষিণ করেছিলেন এবং তারপর তারা স্বর্গলোকে প্রত্যাবর্তন করেছিলেন। তো নারদ মুনি এমন একজন ব্যক্তিত্ব, তিনি ধীর অধীর দুজনের প্রিয়, যেমন গোস্বামীগণ ধীর অধীর জনপ্রিয় প্রিয় করো। হ্যাঁ, ভক্ত তিনি অসুর এবং দেবতা উভয়ের প্রিয়। তো দেবরাজ নারদ মুনি দেবরাজ ইন্দ্রের কাছে যেমন সম্মানিত, হিরণ্যকশিপু তেমন ওনাকে সম্মান করে, রাবণও সম্মান করেন, এমনকি কংসও ওনাকে সম্মান করেন। তো ভক্ত সকলের প্রিয়। তো ওনার কথা অনুসারে ওনাকে তাড়াতাড়ি মুক্ত করে দিলেন, এবং যেহেতু ওনার ভগবানের ভক্ত বলেছেন, সেজন্য ওনার মাকে সবাই কি করলেন, দেবতারা সবাই পরিক্রমা করলেন, পরিক্রমা করে তারপর ওরা স্বর্গে চলে গেলেন। তো এখানে তাৎপর্য ছিল, প্রভেদ বলছেন দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা যদিও একজন মহাপুরুষ, তবুও তারা নারদ মুনির এত বাধ্য ছিলেন যে প্রহ্লাদ মহারাজের সম্বন্ধে নারদ মুনির উক্তি শ্রবণ করা মাত্রই ইন্দ্র তা স্বীকার করেছিলেন। একে বলে পরম্পরা ধারায় জ্ঞান লাভ করা। ইন্দ্র এবং দেবতারা জানতেন না যে হিরণ্যকশিপুর পত্নী কয়া দুর্গর্ভে এক মহান ভক্ত রয়েছেন, কিন্তু নারদ মুনির উক্তি শ্রবণ করা মাত্রই তারা তা মেনে নিয়েছিলেন।
এবং যে মাতার গর্ভে তিনি বাস করেছিলেন তাকে প্রদক্ষিণ করে তৎক্ষণাৎ সে ভক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। পরম্পরার মাধ্যমে ভগবান এবং তার ভক্তকে জানাই হচ্ছে জ্ঞান লাভের পন্থা। ভগবান এবং তার ভক্ত সম্বন্ধে কোন রকম জল্পনা কল্পনা করার প্রয়োজন হয় না। মানুষের কর্তব্য শুদ্ধ ভক্তের বাণী স্বীকার করা এবং তার হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। তো এখানে শিলা প্রভাত আরেকটা খুব সুন্দর লেসন দিয়েছে। একটা লেসন হচ্ছে, আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন ব্যক্তি থাকা চায় যে আমার ভুল এবং শুদ্ধ, ভুল অথবা নির্ভুল, ভুল অথবা শুদ্ধ বিষয়ে যখন সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে তখন তার কথাই যেন আমার জীবনের জন্য চূড়ান্ত হয়ে যায়। হ্যাঁ, এখানে কয়াদুর মাতার গর্ভে যে প্রহ্লাদ মহারাজ উনি ভগবত ভক্ত থাকবেন, উনি কয়াদু মাও জানতো না এবং দেবতারা তো জানতোই না, কিন্তু তারা নারদ মুনির প্রতি এত বাধ্য ছিল যে নারদ মুনির কথা তারা স্বীকার করেছে। তো এখানে প্রভুপাদ কনক্লুশন দিচ্ছেন, উপসংহার দিচ্ছেন, মানুষের কর্তব্য শুদ্ধ ভক্তের বাণী স্বীকার করা এবং তার হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। আমি বিশেষ করে তাৎপর্যগুলো এত সুন্দর, সেজন্য প্রত্যেকটা তাৎপর্য যেগুলো সে গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে উপস্থাপন করছি। হ্যাঁ, যাতে আমরা এই যে মহান ভক্ত শিলা প্রভুপাদ হচ্ছেন উনি শুদ্ধ ভক্ত, আমাদের গুরুবর্গরা শুদ্ধ ভক্ত, তাদের বাণী আমরা স্বীকার করলে এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করলে আগত অনেক ধরনের বিপদ থেকে আমরা মুক্ত হতে পারবো। প্রহ্লাদ মহারাজ বললেন, এবার বলতে শুরু করেছেন, দেবর্ষি নারদ আমার মাতাকে তার আশ্রমে নিয়ে এসেছিলেন এবং তাকে সর্বতভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, হে বৎসে, তোমার পতি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার আশ্রমে থাকো। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, দেবর্ষি নারদ কোথায় যাবে? তখন প্রাসাদ, ওষুধের প্রাসাদ সব নষ্ট করে দিয়েছে দেবতারা, পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ, আর দেবতারা তো চলেই গেছে, মা কোথায় যাবে? মাকে একমাত্র আশ্রয় রাখলেন নারদ মুনির আশ্রমে। হ্যাঁ, সর্বতভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে তখন বললে, হে বৎসে, তোমার পতি অর্থাৎ তোমার স্বামী না আসা পর্যন্ত তুমি এখানে আমাদের আশ্রমে থাকো। দেবর্ষি নারদের উপদেশ অঙ্গীকার করে আমার মাথা সর্বতভাবে ভয় মুক্ত হয়ে আমার পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু তার কঠোর তপস্যা থেকে নিবৃত্ত হয়ে ফিরে না আসা পর্যন্ত তার আশ্রয়ে ছিলেন। এখানে দেখেন নারদ, প্রহ্লাদ মহারাজের কথা কত সুন্দর। দেবর্ষি নারদের উপদেশ অঙ্গীকার করে আমার মা সর্বতভাবে, আর কোনো ভয় তার মধ্যে ছিল না, নির্ভীক ভাবে, নির্ভীক ভাবে তিনি সেখানে ছিলেন, আশ্রমে ছিলেন। আমার পিতা দৈত্যরাজ, হ্যাঁ, তো হিরণ্য বাবার নাম বলার আগে একটা টাইটেল, একটা কি বলবো, বিশেষণ যুক্ত করেছেন, দৈত্যরাজ। হ্যাঁ, দৈত্যদের রাজাকে, সরি, বাবাকে যদি আমার বাবা হিরণ্যকশিপু বলতেন তাহলে তেমন একটা সম্মানিত হবে না। সম্মানিত করার জন্য ওনাকে দৈত্যরাজ বলা হচ্ছে, হে অসুর শ্রেষ্ঠ, হে দৈত্যরাজ, এভাবে। তো এখানে একটা শিক্ষণ হচ্ছে যে আমাদের পিতা মাতাকে যখন আমরা সম্বোধন করবো যেন সম্মান সূচক থাকে, ওনার আচরণ যদি আসুরি প্রবৃত্তি হয়েও থাকে এটা ওনার কিন্তু আমরা যেন আচরণের ক্ষেত্রে যেন ওনাকে সম্মান দান করি, সম্মান সূচক শব্দ যেন আমরা ব্যবহার করি। প্রহ্লাদ মহারাজ আমাদের শিখাচ্ছেন। তারপর গর্ভবতী সতী আমার মাতা তার গর্ভের মঙ্গল কামনা করে তার পতির আগমনের পর প্রসব করার বাসনা করেছিলেন। এভাবে তিনি পরম ভক্তি সহকারে নারদ মুনির সেবা করে তার আশ্রমে অবস্থান করছিলেন। তো এখানে কয়াদু মাতার একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে দেখা যাচ্ছে, তিনি প্রসব করার বাসনা করেছেন কখন? যখন তার পতি অর্থাৎ হিরণ্যকশিপু যখন ফিরে আসবেন তখন। তো এখানে আরেকটা বিশেষ প্রণিধানযোগ্য বিষয়, সেটা হচ্ছে মা কয়াদু উনি জানতেন যে ওনার স্বামী হচ্ছেন দৈত্যদের রাজা। হ্যাঁ, তথাপিও তিনি যেহেতু ওনার স্বামী, ওনার গুরু, হ্যাঁ, সেজন্য ওনার প্রতি একটা স্বাভাবিকভাবে একটা আবেগ, স্বাভাবিকভাবে একটা টান ওনার জন্য ছিল, স্বামীর প্রতি যে ভক্তিটা ওনার ছিল। তো অসুর হওয়ার পরও, তো যদিও আমরা আগে দেখেছি কয়াদু মাতা হচ্ছে উনি নিষ্পাপ, হ্যাঁ, উনি হচ্ছেন সতী। এখানে বলা হচ্ছে, প্রহ্লাদ মহারাজও বলছে, গর্ভবতী সতী আমার মাতা, তার গর্ভের মঙ্গল কামনা করে। দেখেন, তো এটাও বিশেষ, যখন পতি বিশেষ করে ভগবত ভক্তিতে অনুকূল নাও হন, হ্যাঁ, তথাপিও আমাদের চেষ্টা করতে হবে, সর্বতভাবে চেষ্টা করতে হবে যেন তার অনুকূলে তাকে খুব সুন্দর ব্যবহারের মাধ্যমে তার হৃদয়ে জয় করা। হ্যাঁ,
ইসকন এই ধরনের অনেক ভক্ত আছে যার হয়তো প্রভু ভক্ত না, মাতাজি ভক্ত, অথবা প্রভু ভক্ত মাতাজি ভক্ত না। এক্ষেত্রে একটু সহনশীলতা, এক্ষেত্রে একটু উদারতার পরিচয় দিতে হবে, যাতে এমন ভাবে সফটলি ব্যবহার করতে হবে তিনি যেন ভগবত ভক্তি করার জন্য অনুপ্রাণিত হন। হ্যাঁ, এখানে মাতা পায়াদুর থেকে বুঝতে পারছি আমরা বিষয়টা। এভাবে তিনি পরম ভক্তি সহকারে নারদ মুনি সেবা করে তার আশ্রমে অবস্থান করছিলেন। তো এখানে তাৎপর্য খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন শিলা প্রভুপাদ। মাত্রা সৎসা দুহিতা বা নাবি ব্যক্তর্ষণো ভবেত বলবান ইন্দ্রিয় গাম বিদ্যাংশপি কর্ষতি। নিজ স্থানে কোন স্ত্রীর সঙ্গে, এমনকি নিজের মা, ভগ্নী অথবা কন্যার সঙ্গে থাকা উচিত নয়। যদিও নির্জন স্থানে কোনো স্ত্রীর সঙ্গে থাকতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, তবুও নারদ মুনি প্রহ্লাদ মহারাজের যুবতী মাতাকে আশ্রয় প্রদান করেছিলেন। তিনি গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে নারদ মুনির সেবা করেছিলেন। তার অর্থ কি এই যে নারদ মুনি বৈদিক নির্দেশ লঙ্ঘন করেছিলেন? তখন প্রভুপাদ বলছে অবশ্যই না, অবশ্যই নয়। এই প্রকার নির্দেশ বদ্ধ জীবদের জন্য। কিন্তু নারদ মুনি হচ্ছেন মুক্ত পুরুষ। নারদ মুনি চিন্ময় স্তরে অবস্থিত একজন মহান ঋষি। তাই যদিও তিনি ছিলেন একজন যুবক পুরুষ, তবুও তিনি একজন যুবতী রমণীকে আশ্রয় প্রদান করে তার সেবা গ্রহণ করতে পারেন। আরেকটু উদাহরণ দেওয়া হচ্ছে এখানে। শিল হরিদাস ঠাকুরও এক পরমা সুন্দরী বেশ্যার সঙ্গে গভীর রাতে কথা বলেছিলেন, কিন্তু সেই রমণী তার চিত্ত বিচলিত করতে পারেননি। পক্ষান্তরে সেই শিল হরিদাস ঠাকুরের আশীর্বাদে এক শুদ্ধ ভগবত ভক্ত বৈষ্ণবীতে পরিণত হয়েছিল। সাধারণ মানুষের কিন্তু এই প্রকার মহাভাগবতদের আচরণে অনুকরণ করা উচিত নয়। সাধারণ মানুষের কর্তব্য স্ত্রী সঙ্গ থেকে দূরে থেকে শাস্ত্রের নির্দেশ কঠোর নিষ্ঠা সহকারে পালন করা। নারদ মুনি অথবা হরিদাস ঠাকুরের আচরণ অনুকরণ করা কখনো উচিত নয়। বলা হয়েছে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। যে কোনো ব্যক্তি নির্ভয়ে শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় গ্রহণ করতে পারে। তাই পূর্ববর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, দেবেশ্বরণ থেকে শাকুত ভয়া। প্রহ্লাদ মহারাজের মাতা কয়াদু সর্বতভাবে ভয়মুক্ত হয়ে নারদ মুনি রক্ষণাবেক্ষণে ছিলেন, তেমনি নারদ মুনি তার চিন্ময় স্থিতিতে নির্ভয়ে একজন যুবতী রমণীর সঙ্গে ছিলেন। নারদ মুনি, হরিদাস ঠাকুর প্রমুখ আচার্যরা যারা ভগবানের মহিমা প্রচার করার জন্য বিশেষ শক্তি দ্বারা আবিষ্ট, তারা কখনো জড়জাগতিক স্তরে অধঃপতিত হন না। তাই আচার্যকে একজন মানুষ, সাধারণ মানুষ বলে মনে করতে নিষেধ করা হয়েছে। গুরুশ নরমতি। তো এখানে আপনি বুঝতে পারছেন এটা কত ইম্পর্টেন্ট। এটা সাবধান বাণী করা হচ্ছে যে নারদ মুনি অথবা হরিদাস ঠাকুরের মানে কি ওনাদের মতো আমাদের অনুকরণ করা উচিত নয়। ওনারা হচ্ছে মুক্ত পুরুষ। হ্যাঁ, ওনারা যে কোনো জীবকে কি করতে পারেন, হ্যাঁ, যে কোনো অবস্থা থেকে মুক্ত করতে পারেন। এখন ভারতবর্ষ বাংলাদেশে আমাদের এখানে ব্রহ্মচারিণী আশ্রমের নামে কোনো আশ্রম নেই, কিন্তু শিলা প্রভুপাদ যখন পাশ্চাত্য জগতে যখন প্রচার শুরু করেছিলেন, তখন তিনি ওখানে ব্রহ্মচারী এবং ব্রহ্মচারী আশ্রম তৈরি করেছিলেন। কারণ হয়তো ভারতবর্ষে বা বাংলাদেশে সে ধরনের আলাদা আশ্রমের কোনো ব্যবস্থা ছিল না, নাই বৈদিক পদ্ধতিতে। কিন্তু ওখানে দেখলেন যে মানে কি এমন একটা পরিবেশ পরিস্থিতি, সাধারণত মায়েরা বাবার তত্ত্বাবধানে এবং স্বামীর তত্ত্বাবধানত পুত্রের তত্ত্বাবধানে থাকবে, কিন্তু নারী স্বাধীনতা এত বিশেষ ওখানে এত প্রকট যে সেজন্য শিল প্রভুপাদকে আলাদা আশ্রমের ব্যবস্থা করা হয়েছে। সেজন্য নারদ মুনি এবং হরিদাস ঠাকুরের পদাঙ্কন অনুসরণ করে শিল প্রভুপাদ এই ধরনের কার্য করতে সমর্থ হয়েছে। কিন্তু সেই ধরনের কার্য আমাদের অনুকরণ করা উচিত নয়। নারদ মুনি গর্ভস্থ আমি এবং পরিচর্যারত আমার মাতা উভয়কে তত্ত্বজ্ঞান উপদেশ দিয়েছিলেন। নারদ মুনি ক্লাস দুজনকে দান করেছেন। কাকে? প্রহ্লাদ মহারাজকে গর্ভের মধ্যে, এবং পরিচর্যারত যেহেতু সেবা দিয়েছেন। একটা শ্লোক আছে, কি শ্লোক? যে তত্ত্বদর্শী সদ্গুরু শরণাগতে জ্ঞান লাভ করার চেষ্টা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই গুরুদেব তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। আমরা যদি কোনো জ্ঞান লাভ করতে চাই তাহলে অকৃত্রিম সেবা দান করতে হবে। হ্যাঁ, অকৃত্রিম সেবা। এখানে পরিচর্যারত আমার মাতা, পরিচর্যা মানে উনি শুধুমাত্র জ্ঞান লাভ করছেন এমন না, সকাল সন্ধ্যা দুই বেলা প্রসাদ পাচ্ছেন এমনটি না,
কিছু সেবা উনি ওখানে নিবেদন করছেন। তো বৈদিক সভ্যতায় একটা ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে গুরুদেবের গুরুকুলে কেউ যদি বাস করে তাহলে গুরুর জন্য কিছু সেবা নিবেদন করতে হয়। যেমন নারদ মুনিও বলছেন, ব্রহ্মচারী গুরুকুলে বসন দান্ত গুরুহিতম। হ্যাঁ, ব্রহ্মচারী গুরুকুলে থাকবে গুরুর হিত সাধনের জন্য, গুরুর কল্যাণের জন্য। হ্যাঁ, তো সেভাবে আমাদের দেখি আমরা কৃষ্ণ, বলরাম এবং সুদামা ওনারা যখন গুরুকুলে ছিলেন তখনও গুরুদেবের জন্য ওনারা সেবা নিবেদন করেছেন। আপনারা জানেন সবাই বিখ্যাত কাহিনী, সে সুদামা এবং কৃষ্ণ দুজনে গিয়েছিলেন কাঠ আনতে, কোথায়, বনের মধ্যে। এখন বর্তমান স্থানটা হচ্ছে উজ্জয়িনী। আমরা সেই স্থানে একবার ভ্রমণ করার বিশেষ সুবিধা হয়েছে, আমরা গিয়েছিলাম। যে শান্তিপুনি মুনির আশ্রম থেকে অনেক গভীরে সে বন, এখনো সে নর্মদা নদী আছে, এখনো মনে হবে যে কয়েকশো বছর আমরা পিছনে আছি এমন মনে হবে সেই স্থান। নদীর জলগুলো এত স্বচ্ছ, এত মিষ্টি, সেখানে এত মানে এত অপূর্ব ওই স্থানটা। তো কৃষ্ণ এবং সুদামা কিন্নিতে গেছেন, আহ কাঠ কাঠ কুড়াতে গেছেন, কিন্তু ইতিমধ্যে বর্ষা বাদল এগুলো শুরু হয়ে গেছে। কিন্তু ওনারা পরস্পর এক হাত দিয়ে ধরে রাখলেন আর এক হাত দিয়ে কাঠগুলো ধরে রাখলেন। তো এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যখন আমরা এই জগতে থাকবো, বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, তখন আমরা একে অপরের সাথে এক ভক্ত আরেক ভক্তকে যেন ধরে থাকে। আর সেই সাথে কাঠের যেটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, কাঠ মানে হচ্ছে গুরুর মিশন, গুরুর আশ্রম, গুরুর যে কল্যাণ, গুরুর জন্য যে যে ডেডিকেশন, সেটা আমরা আমাদেরকে ধরে রাখতে হবে। এমন না যে বিপদ আসছে মানে কাঠগুলো ফেলে দিবে, বন্ধুকে ফেলে দিবে, এমনটি না। বন্ধুকে ধরে রাখছে, কাঠকে ধরে রাখছে, বিপদকে মোকাবেলা করছে দুজনেই, সুদামা এবং কৃষ্ণ দুজনে। তো আহ বৈদিক সময়ে ছিল কাঠগুলোকে গুরুর আশ্রমে নিয়ে আসা। এখন তো আমাদের কাঠ দিয়ে রান্না হয় না, এখন সবার ঘরে ঘরে হয়তো সিলিন্ডার, হ্যাঁ সিলিন্ডার রয়েছে, সেজন্য আর কাঠ আনতে হয় না। এখন কাঠগুলো কি হয়ে গেছে, কাঠগুলো সব মেশিনে ঢুকে কাগজ হয়ে গেছে। এবার কাগজগুলো এ ধরনের বইতে পরিণত হয়েছে, বই হয়ে গেছে। এখন আর কাঠ আনতে হবে না, এখন কাঠগুলো মানুষের ঘরে ঘরে, বদ্ধজীবদের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তো আমরা বিশেষ করে এই অক্টোবর মাস, বিশেষ করে দুর্গাপূজার মাস, আনন্দের মাস, হ্যাঁ আমাদের মায়ের মাস, হ্যাঁ সেজন্য এই মাসে আমাদের ভক্তরা প্রচুর পরিমাণ গীতা, ভাগবত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, হ্যাঁ চৈতন্য চরিতামৃত প্রদান করছেন। এমন প্রদান করছেন, এখন আমাদের স্টকে বই আর শেষ হয়ে গেছে, আবার কালকে আবার নতুন করে গ্রন্থ আনতে হচ্ছে। তো আমাদের ভক্তরা অ্যাক্টিভলি, অত্যন্ত নিষ্ঠা সহকারে এই সেবাটা করছে। তো আমরা আশা করছি, যেমন কয়াদু মাতা উনি গর্ভাবস্থা থেকেও উনি চেষ্টা করেছেন গুরুদেবের কিছু সেবা করার জন্য। তো আমরাও চেষ্টা করব যে যে আমরা তো কয়াদু মাতার মতো অত কঠিন পরিস্থিতি নেই, আশেপাশে অনেক আমাদের কি আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, তাদের মাঝে অন্ততপক্ষে অপ্রাকৃত গ্রন্থগুলো যেন তাদের কাছে পৌঁছায়। আমরা যদি শিল প্রভুপাদের কাছে যদি কৃতজ্ঞ অনুভব করি, শিল প্রভুপাদের কাছে ঋণী মনে করি, না প্রভুপাদ আমাদের জন্য যা করে গেছেন আমরা এই জীবনে ঋণটা শোধ করতে পারবো না। যদি আপনি ঋণ শোধ করতে চান তাহলে শিল প্রভুপাদ বলছেন, তুমি যে ধরনের কৃপা প্রাপ্ত হয়েছে সে একই ধরনের কৃপা অন্যদেরকে দান করো, তাহলে এটাই আমি কি হব, খুশি হব। হ্যাঁ তুমি প্রচার কর, কি প্রচার, তোমার 3 মিনিটের লেকচার কি হবে, কিন্তু তাকে যদি গ্রন্থ দাও তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো সেজন্য আমরা, আমাদের সুযোগ আছে, আমাদের জয়হরি চরণ প্রভু আছেন, ওনার সাথে যোগাযোগ করবেন এবং কিছু বই আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সাথে দিবেন। যেমন একটা ওয়ার্ড আছে ফ্রেন্ডস, এফ, হ্যাঁ আপনার ফ্যামিলি মেম্বারদের কিছু গ্রন্থ, আপনার বছরের জন্য কিছু গ্রন্থ কিনে রাখা দরকার। আমি এটা পুরো বছর পড়বো। গুরু মহারাজের বই আছে, শিলা প্রভুপাদের বই আছে, ভাগবতম আছে কিনা, চৈতন্য চরিতামৃত সেট আছে কিনা, যদি সেগুলো থাকে তাহলে গুরু মহারাজের বই আছে 8-10টা, সেগুলো আছে কিনা, সেগুলো আমি পড়বো। বছরের জন্য আমি ফ্যামিলি মেম্বার জন্য কিনে রাখা। যেভাবে শার্ট প্যান্ট জুতা বিভিন্ন কিছু কিনা হয় দুর্গাপূজায়, অন্তত গ্রন্থ কিনে রাখা। ফ্রেন্ড, হ্যাঁ এফ দিয়ে হচ্ছে ফ্যামিলি, আর দিয়ে হচ্ছে রিলেটিভস, আপনার আত্মীয় স্বজনদের মাঝে দেখেন
যাদেরকে আপনি আপনার কথা মানে, আপনাকে খুব গুরু হিসাবে, আপনাকে খুব শ্রদ্ধা করে, স্নেহ করে, আপনাকে খুব ভালোবাসে, আপনি যা বলেন তা করে, তাদের কাছে গ্রন্থগুলো পৌঁছান। হ্যাঁ, তারপর এফ আর আই, আই হচ্ছে কি যারা ইন্টেলিজেন্ট, যারা জ্ঞানী, যারা টিচার, তাদের কাছে অর্থাৎ ইন্টেলেকচুয়াল ব্যক্তিদের কাছে এই গ্রন্থগুলো পৌঁছান, তারা খুব এটা লুফে নেবে। এফ আর আই ই, ই হচ্ছে ইঞ্জিনিয়ার যদি থাকে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের কাছে, কারণ যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের একটু ব্রেনই থাকে, তাদের জন্য এই অমূল্য সম্পদগুলো ইঞ্জিনিয়ারদেরকে দেন। এফ আর আই ই এন, এন হচ্ছে নেইবার, মানে প্রতিবেশী, আশেপাশে অনেক লোক আছে আপনার, আপনাদের আপনাদের অনেক ভালোবাসে, তাদেরকে দিন। তারপর ডি দিয়ে ডক্টরস, ডোনার্স, ডিভোটিস, তাদের কাছে বইগুলো পৌঁছান। আর এস দিয়ে, লাস্ট এস দিয়ে স্টুডেন্টস, যারা ছাত্র আছে তাদের মাধ্যমে এই গ্রন্থগুলো প্রচার করুন। হ্যাঁ, তো আমি আবার যাচ্ছি, যেহেতু তিনি স্বভাবত অধঃপতিত জীবদের প্রতি অত্যন্ত দয়ালু, তাই তার চিন্ময় স্থিতিতে অবস্থিত হয়ে তিনি ধর্মতত্ত্ব এবং দিব্য জ্ঞান প্রদান করেছিলেন। সেই উপদেশ সমস্ত জড় কলুষ থেকে মুক্ত ছিল। তো বুঝতে পারছেন যে যখন সেবা করা হয় উপদেশান্তে জ্ঞান, জ্ঞানের তত্ত্বদর্শীন, তত্ত্বদর্শীন গুরুদেব তখন জ্ঞান দান করবে যখন অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করবে। কিছু সেবা তো নিবেদন করতে হবে ওনার ওনার প্রতি, গুরুদেবের প্রতি, শিলা প্রভুপাদের প্রতি, তাহলে তিনি আমাদের জ্ঞানগুলো কাজে লাগবে। তো এখানে বলা হয়েছে ধর্মস্য তত্ত্ব জ্ঞানম চ নির্মলম। নির্মলম শব্দের অর্থ অমল ধর্ম, ভাগবত ধর্ম, সাধারণ ধর্ম অনুষ্ঠান, সমল ধর্ম, যার ফলে জড়জাগতিক ধন সম্পদ এবং উন্নতি সাধন হয়। কিন্তু নির্মল বিশুদ্ধ ধর্ম হচ্ছে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধে অবগত হয়ে সে অনুসারে আচরণ করা, তার ফলে ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য সাধিত হয়। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন যে জীবনের শুরু থেকে ভাগবত ধর্মের স্তরে উন্নীত হওয়া উচিত। কৌমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। ভগবান স্বয়ং সেই নির্মল ধর্মের উপদেশ দিয়েছেন, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। বিভিন্ন প্রকার সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। মানুষের কর্তব্য ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে সে অনুসারে আচরণ করা, সেটি হচ্ছে ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের অর্থ হচ্ছে ভক্তি যোগ, বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত, জনয়াতাশ বৈরাগ্যং জ্ঞানম চ যত হেতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরে শুদ্ধ জ্ঞানের উদয় হয়। সেবা করতে হবে, জ্ঞানের উদয় হবে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসবে। বিশুদ্ধ ধর্মের স্তর অধিষ্ঠিত হতে হলে বাসুদেব শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে ভক্তিযোগ অনুশীলন করতে হয়। দীর্ঘকাল গত হওয়ায় এবং স্ত্রী জাতি বলে আমার মা এই সমস্ত সেই সমস্ত উপদেশ বিস্তৃত হয়েছেন, কিন্তু দেবর্ষি নারদের অনুগ্রহে আমি ভুলিনি। এখানে হচ্ছে সবসময় টার্নিং পয়েন্ট, বিশেষ বিশেষ, যে উনি বলছেন যে আমার মা কি হয়ে গেছেন, হ্যাঁ ভুলে গেছেন। কেন? এটা অনেক দিন সময় অতিবাহিত হয়েছে, এক। দ্বিতীয় হচ্ছে আর উনি হচ্ছে স্ত্রী জাতি, হ্যাঁ, মায়ের জাতি, সেজন্য ওই এই জ্ঞানটা উনি কি হয়ে গেছেন, বিস্মৃত হয়েছেন। কিন্তু দেবর্ষি নারদের অর্থাৎ গুরুদেবের অনুগ্রহে আমি এখনো পর্যন্ত ভুলিনি যে জ্ঞানটা উনি মাতৃগর্ভে পেয়েছেন। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, আপনারা হয়তো আশেপাশে আত্মীয় স্বজন, আপনাদের মেয়ে ছেলে, এদের হয়তো কোনো এমন একটা পরিস্থিতি আসতে পারে, আসবে জীবনে, যখন গর্ভধারণ করে মায়েরা, তখন তারা যেন অন্তপক্ষে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, রামায়ণ এগুলো যেন শ্রবণ করে। কারণ এগুলো ব্যর্থ হয় না। মা হয়তো ভুলে যেতে পারে কিন্তু সন্তান ভুলবে না। আমি দেখেছি অনেক সময় যারা বয়স্ক ব্যক্তি তারা শ্লোক মুখস্থ করতে অনেক কঠিন, কিন্তু ছোট ছোট বাচ্চারা তাদের মাইন্ডটা এত ফ্রেশ থাকে, এত নির্মল থাকে, মুহূর্তের মধ্যে ওরা শ্লোক মুখস্থ করতে পারে। আমরা এদিন আমিরাবাদ যাচ্ছিলাম, যে আমাদের একটা ছোট্ট একটা বন্ধু গাড়িতে উঠছে, সে এত সুন্দর করে নৃসিংহদেবে প্রেয়ার করছে। নৃসিংহ প্রেয়ারটা স্বাভাবিকভাবে একটা বৃদ্ধ লোক যদি শিখতে যায় তার অনেক দিন সময় লাগবে, কিন্তু বাচ্চারা অন্য শ্লোক শিখুক বা না শিখুক কিন্তু নৃসিংহ প্রেয়ারটা আগে শিখে ফেলে, কারণ তাদের চিত্ত অত্যন্ত কি নির্মল, সেজন্য। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকে এখানে, হ্যাঁ, শেষ করব।
কেননা এর আরেকটা এই প্রহ্লাদ মহারাজকে নিয়ে আরো একটা ক্লাস আমাকে দিতে হবে, আরো একটা ক্লাস লাগবে, সেজন্য আমি এখানে আজকে শেষ করব। এবং অ্যাসাইনমেন্টটা আমি রাতে অথবা কালকে আমি আবার বলে দিচ্ছি, কেননা ইতিমধ্যে আমাকে আবার একটা রুগীর কাছে দেখা করতে যেতে হবে। বিশেষ করে আপনারা চিনবেন অনেকে, তারণ গৌরহরি প্রভু। তারণ গৌরহরি প্রভু হচ্ছে উনার ভক্তি জীবন, আমি প্রথম ওনার ক্লাস পেয়ে মানে কি কৃষ্ণ আকৃষ্ট হয়েছিলাম। ওনার ক্লাসগুলো আমার এত বেশি আকর্ষণীয় লাগছিল। উনি মাইল্ড স্ট্রোক করেছেন কয়েকদিন হচ্ছে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আর যেতে পারিনি। আজকে আমাদের চিন্ময় প্রভু এসেছেন, ওনার সাথে একটু দেখা করতে হবে। তো দুঃখিত, আমি ওনার কথা দিয়েছি আমি 7:30টার মধ্যে এখান থেকে বের হব, তো আমাকে যেতে হবে। আর আমি কি অ্যাসাইনমেন্ট কি হবে সেটা বলবো। যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, লিখেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ অ্যাসাইনমেন্ট দেওয়া মানে হচ্ছে আপনি অন্তত ক্লাসগুলো শুনছেন, আবার রুমন্থন করছেন, কিছু প্র্যাকটিক্যালে পালন করবেন, সেটা আমি ধরে নিই। তো সেটা আশা করি আপনার জন্য ভালো হবে। এবং আমি বুঝতে পারছি যে আপনার অত্যন্ত সিনসিয়ার, অত্যন্ত ঐকান্তিক। সেভাবে আমাকেও প্রস্তুতি নিতে হয়, আমাকেও একটু যেন আমি সেবাটা গুরুত্ব সহকারে গ্রহণ করি, সেটাও আমাকে একটু ভাবতে হয়। তো আমি আশা করি প্রহ্লাদ মহারাজ, এভাবে আরো চরিত্র আছে, ধ্রুব মহারাজ, আরো অনেক এই ধরনের ভাগবতমের, তারপর চৈতন্য চরিতামৃতের এই ধরনের চরিত্রগুলো আমরা তুলে নিয়ে আসব। তো বিশেষ করে আজকে যে কয়েকটা আলোচনা আসছে, একটা হচ্ছে মায়েরা যখন গর্ভে সন্তান সম্ভবা হবেন, তখন অবশ্যই যেন ওনার গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, রামায়ণ এই সমস্ত কাহিনী যেন শুনে। কারণ মা হয়তো ভুলে যেতে পারে, কিন্তু সন্তান এগুলো হৃদয়ে থেকেই যাবে। কারণ তাদের মাইন্ড অনেক ফ্রেশ, তাদের মানে কি যা শুনবে তা মনে রাখবে। হ্যাঁ, যেটা প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে ঘটেছে, মা ভুলে গেছে কিন্তু সন্তান মনে রেখেছে। হ্যাঁ, পরবর্তীতে সেটা ব্যবহার করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বৈদিক পদ্ধতি এটা ছিল। আর আর আজকে যে অ্যাসাইনমেন্টটা দিতে হবে এটা আমি পরে জানাচ্ছি, ঠিক আছে? জয় হরিজন বাবু, হরে কৃষ্ণ, আমি বের হয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, হরি বল, হরে কৃষ্ণ। আপনি কিছু যদি অ্যানাউন্সমেন্ট থাকে আপনি করুন। ধন্যবাদ। আমার হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ। প্রভু কৃপাপূর্বক আপনারা গৃহস্থদের যারা আমরা দীর্ঘদিন থেকে শিল প্রভুপাদের মিশনকে এগিয়ে নিয়ে যাবার জন্য গ্রন্থ প্রচার করছি। তো আমাদের শ্রীমান পণ্ডিত গদাধর দাস প্রভু চাইছিলেন গৃহস্থদের গ্রন্থ প্রচার এই চ্যানেলটি আলাদা করা হোক, এবং গ্রন্থ প্রচার শেষে এই রিপোর্টটি পণ্ডিত প্রভু গুরু মহারাজ এবং নারুগোপাল প্রভুর হাতে দেবেন, এবং যেখানে উল্লিখিত থাকবে গৃহস্থরা কি পরিমাণ শিল প্রভুপাদের গ্রন্থ প্রচারে অবদান রেখেছেন বা রেখে আসছেন।